এই শীতকালে জানুয়ারি মাসে আমরা ঘুরে আসলাম কাজিরাঙা জাতীয় উদ্যান। কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতবর্ষের আসামের উত্তর পূর্ব দিকে অবস্থিত। ওখানকার আসাম সরকার এই উদ্যানটিকে তথাকথিত স্টেট উদ্যান বলেছিল, কিন্তু এরপর 1975 সালে ভারতবর্ষ সরকার এটিকে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি দেয় এবং 1985 সালে এই ইউনেস্কো হেরিটেজ মানে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে এই জাতীয় উদ্যানটি স্বীকৃতি পায়। এই উদ্যানের বর্তমান আয়তন হচ্ছে 460 বর্গ কিলোমিটার এবং এই কাজিরাঙা উদ্যানের 4টি প্রবেশদ্বার আছে। প্রথমটি হচ্ছে সেন্ট্রাল জোন বা কোহরা, দ্বিতীয়টি হচ্ছে ওয়েস্টার্ন জোন বা বাঘড়ি, তৃতীয়টি হচ্ছে ইস্টার্ন জোন অথবা আগারাতলি এবং চতুর্থটি হচ্ছে বুড়া পাহাড়। এই 4টি গেট দিয়ে যে কোনো গেটের মধ্যে দিয়ে আপনারা ভিতরে যেতে পারেন। তবে একটা কথা, যে এই 4টি গেটের মধ্যে দুটোতে, সেন্ট্রাল জোন এবং ওয়েস্টার্ন জোনে, এই দুটোতেই কিন্তু হাতি সাফারি হয় এবং বাদবাকি যে 4টি গেট আছে সেখানে আপনারা জিপ সাফারি করতে পারেন। হাতি সাফারির সময় হচ্ছে ভোর 5:15 থেকে 6:45 এবং 6টা থেকে 7:45 এবং জিপ সাফারি হচ্ছে 1:30 থেকে আরম্ভ হয়, এই ধরুন প্রায় 1.5-2 ঘন্টা মতো, 2:30-3টে অবধি। কখনো কখনো সেটা 3:30 হয়ে যায়। এবার আসি, আপনারা কি কি জন্তু দেখবেন এই কাজিরাঙা জাতীয় উদ্যানে। প্রথমে বলি, এখানকার জাতীয় উদ্যানের মেইন অ্যাট্রাকশন হচ্ছে গন্ডার, একশৃঙ্গ গন্ডার, যার সংখ্যা হচ্ছে 2600। তাছাড়াও রয়েছে বন্য হাতি, বন্য শুয়োর, ওয়াটার বাফেলো, কচ্ছপ, হরিণ, বিভিন্ন প্রজাতির হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখি। এখানে আপনারা বাঘ দেখলেও দেখতে পারেন। বাঘের সংখ্যা প্রায় ধরুন 200 থেকে 250। এরপর আসি কি করে যাবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তর এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর থেকে যারা আসেন তারা সর্বপ্রথম আসেন গৌহাটিতে। গৌহাটি থেকে কাজিরাঙ্গার দূরত্ব প্রায় ধরুন 200 থেকে 250 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। আপনি সে প্রাইভেট গাড়িতে আসুন বা বাসে আসুন, যে করেই আসুন, আপনার 4 থেকে 5 ঘন্টা লাগবেই। এবং সবচেয়ে সুবিধাজনক এবং সবচেয়ে নিকটতম স্টেশন হচ্ছে শিলঘাট রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট হচ্ছে জোরহাট, এই কাজিরাঙা উদ্যানের সবচেয়ে নিকটতম। জোরহাটে আসতে গেলে আপনাকে আসতে হবে কলকাতা থেকে ইন্ডিগো ফ্লাইটে, কেননা আর কোথাও থেকে কিন্তু জোরহাটে ডাইরেক্ট ফ্লাইট আসে না, আপনাকে ধরতে হবে কলকাতা থেকেই। এবং কলকাতা থেকেই মানে শিয়ালদা স্টেশন থেকে আপনি কাজিরাঙা এক্সপ্রেস ধরে আপনি আসতে পারেন। একদিন লাগে, মানে আজকে সকাল 7টার সময় রওনা দিয়ে পরের দিন 9টার সময় পৌঁছে যাবেন শিলঘাট এবং শিলঘাট থেকে আপনার সময় লাগে কাজিরাঙা উদ্যান প্রায় ধরুন 1 ঘন্টা মতো। এইবার আসি কোথায় থাকবেন। এই কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছাকাছি অনেক প্রাইভেট হোটেল আছে এবং প্রাইভেট হোটেলগুলি সত্যি ভালো। যে মেন গেটটা আছে উদ্যানের, মানে মেন গেটটা মানে যেটা বলছি আমি, কোহরা বাজার আছে। সে কোহরা বাজারে বাজারের আশেপাশে প্রচুর দোকান আছে এবং প্রাইভেট হোটেল আছে, সেখানে ইচ্ছে করলে আপনি থাকতে পারেন। সবচেয়ে ভালো থাকার জায়গা হচ্ছে আসাম গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ। এই পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই হচ্ছে এয়ারপোর্ট। এখন বাজে 11:40। আমাদের ফ্লাইট হচ্ছে 12:45। জোরহাট যেতে সময় লাগে 1 ঘন্টা 25 মিনিট। এবার আমরা ভিতরে ঢুকে আপনাদের আবার ভিডিও করে দেখাচ্ছি। পৌঁছে গেছি এয়ারপোর্টের ভিতরে। একদম এয়ারপোর্টের ভিতরে আমাদের ব্যাগেজ ড্রপ হয়ে গেছে, ইন্ডিগোর ফ্লাইট। এখন আমরা যাব চেক ইনে। এই হচ্ছে এয়ারপোর্ট। তাহলে খুঁজছি যে ওই যে
সরকার থেকে যেটা করেছে সস্তা খাওয়া, চা এবং সিঙ্গাড়া, সেইটা খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। এনিওয়ে দেখা যাক। উড়ান ক্যাফে, সস্তা খাবার, সিঙ্গাড়া, গোলাপ জামুন, কফি, চা। এখান থেকে আমরা দুটো কফি নিলাম, এবার কফিটা খাবো। আমাদের গেট নাম্বার হচ্ছে 101, নিচে যেতে হবে। নিচে গিয়ে দেখা যাক কী করে, বাসে করে যেতে হবে বোধহয়। আমাদের বললো 101, এখন 102। আর এদের না সত্যি কোনো ইয়ে নেই। এই আমরা উঠে গেছি বাসে। বাসে করে এখন যাচ্ছি ফ্লাইটের দিকে, মানে এরোপ্লেনের দিকে। এই ফ্লাইটটা পেয়ে আমাদের বাঁ দিকে যাবে এবার। না এর পরেরটা না, এই ফ্লাইটটা। এইটা হচ্ছে আমাদের ফ্লাইট। এই যে আমার গিন্নি এবার ফ্লাইটে উঠবে, এক এক করে যাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের ফ্লাইট ইন্ডিগো। চলুন ভেতরে গিয়ে আবার ভিডিও করব। 8 ঘন্টা 5 মিনিট লাগবে বলছি। আমি এখান থেকে ককপিট দেখতে পাচ্ছি, ককপিট। বাবা গরম লাগছে তো, জোরহাটে এসে তো সাংঘাতিক গরম। ফ্লাইটে ছবি তুলতে পারিনি, সে ধারে ছিল বলে, কি বলে তোমার জ্বালার কাছে ছিল না বলে। রাস্তার পাশে একটা ধাবায় চাউমিন খেলাম। হাইওয়ের পাশে একটা ধাবা, কি লেখা আছে, মনচুক ভোগালি, কলা, চাউল, চিরা। এরা বয়ের মাঝখানটা কেটে উচ্চারণ। জোরহাট এয়ারপোর্ট থেকে কাজিরাঙ্গা এয়ারপোর্ট 2 ঘন্টা লাগে। এখানে এটাই প্রবলেম, কাছাকাছি কিচ্ছু যাই। হচ্ছে অরণ্য ট্যুরিস্ট লজের এন্ট্রেন্স। এই সোজা যেতে হবে, গাড়িও যায়, ভিতরে পার্কিংয়ের জায়গা আছে। এই হচ্ছে মেইন গেট। আর ওই যে হচ্ছে আপনার কটেজ, 4টে কটেজ আছে। এই আলাদা আলাদা করে কটেজ, এক একটা কটেজে মানে দুটো ঘর আছে। এই হচ্ছে কটেজ। এই কটেজের সামনে বাচ্চাদের খেলার জায়গা, খুব সুন্দর। এটা হচ্ছে মেইন বিল্ডিং। এই মেইন বিল্ডিংয়ের বাঁদিকে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এটা হচ্ছে বাফেলো। এটা হচ্ছে বাইসন। এই হচ্ছে একটা কটেজ, এটার নাম হচ্ছে রাইনো। আচ্ছা, সোজা চলে যাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন। আপনারা নেমে এখানে যোগাযোগ করবেন, এখান থেকে সব রুম অ্যালট হয়। ম্যানেজার
অনুপম বোরা বসে আছে। আমি পরে ওনার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঘর, অরণ্য টুরিস্ট লজ। আমরা পৌঁছে গেছি, এই ঢুকলাম। এই হচ্ছে রুমের ভিউ। এটা হচ্ছে ডিলাক্স রুম। পাখা আছে, টিভি আছে, এখানে একটা ছোট্ট টেবিল আছে, এখানে কিছু নেই। এটা হচ্ছে আয়না, বড় একটা ওয়ার্ড্রপ আছে। এই হচ্ছে লাইট, সামনে বারান্দা, এটা হচ্ছে বারান্দা, বসে গল্প গুজব করার জন্য এখানে বারান্দা। এর সামনে হচ্ছে আর একটা লজ, পিছনে পাহাড়। চলুন এবার বাথরুমটা দেখাই। এই বারান্দা দিয়ে ঢুকলাম, এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে গিজার, গরম জল আছে। এই হচ্ছে ফ্যান, এই হচ্ছে শাওয়ার, স্নান করার কল, দুটো টাওয়াল আছে, বালতি, মগ। এই হচ্ছে একটা বেসিন, খুব একটা বড় না কিন্তু পরিষ্কার। এই লজটা অনেক পুরনো লজ, অনেক পুরনো। এটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড পার্ক। আমাদের লজ থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে এখানে একটা সন্ধ্যাবেলায় প্রোগ্রাম আছে। এখানকার লোকাল যারা তার নৃত্য পরিবেশন করবে। চলুন আমরা যাব এখন দেখতে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এগুলো সব কাঠের কাজ করা, সব কাঠের কাঠ না, বা বাঁশ বাঁশ দিয়ে তৈরি। এটা হচ্ছে ঢোকার জায়গা। রাত্রের খাবার: ডিম, ডাল, ভাত, স্যালাড, আলু ভাজা। এই হচ্ছে আমাদের রাত্রিবেলা খাবার। আজকে 19 তারিখ, এখন বাজে 5:30। আমরা যাচ্ছি এলিফ্যান্ট রাইডে বাগুড়িতে। এখান থেকে প্রায়
15 কিলোমিটার দূরে। 6টার সময় আমাদের টাইমিং। এই ভোরবেলা ঠান্ডা আছে, তবে খুব একটা বেশি নেই। এই আমরা নেমে গেছি, অটো দাঁড়িয়ে আছে বাইরে। এই যেতে আপনার 25 মিনিট লাগবে। এখন বাজে 5:30। চলুন আমরা যাই, গিয়ে তারপর দেখছি। বাগুড়ি আমরা পৌঁছে গেছি। দেখছেন কত গাড়ি দাঁড়িয়ে আছে। সিজন না, তবুও সাংঘাতিক ভিড়। এটা হচ্ছে হাতির এলিফ্যান্ট রাইডের পয়েন্ট। আমরা আর কিছুক্ষণ পরে হাতির পিঠে চড়ে জঙ্গলে যাব। টিকিট এখনো হয়নি, লোক আসছে। আপনাদের সব ডিটেলসে বলে দেবো যে কার সঙ্গে কথা বলবেন, কীরমভাবে টিকিট কাটবেন। নিজেরা কাটতে গেলে খুব অসুবিধা। যাই হোক, দেখি এবার কি করা যায়। হাতির কলা খাওয়া। এটা হচ্ছে এলিফ্যান্ট রাইড জোন। এক একটা হাতিতে 4 জন করে যায়। মাহুত নিয়ে 5 জন। চলো এবার দেখা যাক। এবার আমরা যাচ্ছি হাতির পিঠে চড়ার জন্য। তো নড়ে না। প্রচন্ড নড়ে হাতির পিঠে। রাইড হচ্ছে। হাতির পিঠে চড়ে কোমর ব্যথা হয়ে যাচ্ছে। হক ডিয়ার, মেল হক ডিয়ার দেখতে পাচ্ছ? এই দেখো কত। এই দেখো এদিকে আমাদের, এই দেখো, দেখেছ? এটা হচ্ছে হক ডিয়ার। একটা মেল, একটা ফিমেল। একশৃঙ্গ গন্ডার কাজিরাঙ্গা ফরেস্টে। দেখেছো এবার কি বিশাল চেহারা, বাপরে বাপ। हाँ नहीं, जो ब्लू कलर का बर्ड वो नीलकंठ कहाँ? है उधर ही गए। बापरे बाप, एक सेकंड इतना बड़ा। रुकेंगे रुकेंगे। बड़ा शॉट है। বিউটিফুল। এই কাছ থেকে একদম, কত কাছ থেকে তোলা দেখো, একদম কাছে। ওয়ান হর্ন রাইনো, বিউটিফুল। এইখানে এসে দেখা যায় গন্ডার, আমাদের জলদাপাড়া ফাড়াতে দেখা যায় না। বাহ, বন্য মুরগি।
এটা হচ্ছে বন্য মুরগি। বাহ, হাতির সামনে সামনে দৌড়াচ্ছে। ओरिजिनल मुर्गी देखा ये जो ये देख रहे हो ना तुम, ये जो कोटिंग देख रहे हो ना गोल्डन। এরকম কাদা মাখা হ্যাঁ, এখানে এগুলো তো এক এক সিংহ গন্ডার। চারিদিকে গন্ডার। আজকের মেনু তরকারি, ভাত, চিকেন, দেশি চিকেন, স্যালাড। খাওয়াটা কীরকম হয়েছে একটু দেখতে হবে। রান্নাটা কীরকম হয়েছে খেয়ে দেখো তো কীরকম হয়েছে। ভালো, ভালো হয়েছে। চলুন খাওয়া যাক। আজকে কত তারিখ? 19 তারিখ। এটা হচ্ছে আমরা যাচ্ছি এখন সেন্ট্রাল জোনে, কোহরা জিপ সাফারি, তাই তো? জিপ সাফারিতে চলো যাওয়া যাক, দেখা যাক কি দেখা যায়। আমাদের পাইলট হচ্ছে হ্যাঁ। গৌহাটি থেকেও অনেক এসছে, আরে বাবা, গৌহাটি থেকেও অনেক এসছে। গুয়াহাটি এ থেকে এসছে। গেটে কত ভিড়, বাপরে বাপ, কটা গাড়ি, অনেক গাড়ি হবে তো, 40-50টা হবে, তার বেশি। আরে বাঁদিকের রাস্তাটা কোথায় যাচ্ছে? ওই বাঁদিকে ওইদিকে? ও, এটা সাফারি জিপের জন্য। আচ্ছা, এই জঙ্গলের ভিতরে বাবা এত ধুলো। হ্যাঁ, কিন্তু তো বারিশের সময় তো হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, বারিশের সময় তো সব নষ্ট হয়ে, বর্ষাকালে তো একদম পুরো জল হয়ে যায় না।